আমার হয়ে গেছে বন্ধুরা, তড়কা হয়ে গেছে, ডিমের তড়কা, ডিম তড়কা। একটু আমি গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমার ঘি রয়েছে, ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিই। খুব টেস্টি হয় বন্ধুরা, এইভাবে করে খেয়ে দেখবেন। রুটি পরোটা যাই বলুন, খুবই ভালো লাগবে। এখানে আমার ধনে পাতা আছে, একটু ধনে পাতা দিয়ে দেবো। ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতে তারা একটা ফলো করে দেন। চলুন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, কীভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, দেবী ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি দেখুন এই যে ঘরের মুগ কড়াই, মুগ ডাল কিন্তু নয়, মুগ কড়াই, এই দিয়ে আমি একটা রেসিপি করব। দেখুন মুগ কড়াইটা প্রথমে আমি একটু শুকনো খোলায় নেড়ে নেব। শুকনো খোলায় মুগ কড়াইটা একটু নেড়ে নেব। মুগ কড়াই, ঘরের মুগ কড়াই একটু নিয়ে আমি তড়কা করব বন্ধুরা। সবুজ কড়াই তড়কা হয় জানি, কিন্তু আমাদের ঘরের মুগ কড়াই দিয়ে আমি তড়কা করব। ভালো করে একটু নেড়ে নেব শুকনো খোলা, কাঁচা গন্ধটা থাকবে না। এবার আমি একটা জায়গায় ঢেলে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম। একটা আমি জায়গা ঢেলে নেব, নিয়ে তারপরে দেখাচ্ছি। ঢেলে নিয়েছি এই বাটিটা। কড়ার মধ্যে আমি জল দিয়ে দেবো। কড়াইটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। শুকনো খোলা গরম আছে, করে নিয়েছি, নেড়ে নিয়েছি, নিয়ে আমি ভালো করে ধুইব এটাকে। গরম বন্ধুরা, কচলে করে ভালো করে পরিষ্কার করে ধুইব। দেখুন কত নোংরা, দেখুন কত নোংরা ভাসছে। ঘরের মুগ ডাল আর একটু ভালো করে ধুইব। দুবার তিনবার ধুয়ে নিতে হবে। আর একবার ধুইব। 5 বার 6 বার বন্ধুরা ধুয়ে নিয়েছি। দেখানো সম্ভব নয়, কারণ 6 বার ধোয়া ভিডিওটা বড় হয়ে যাবে। দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই যে কড়াই জল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কড়াই করে ছেড়েছে সেদ্ধ করতে দিয়ে দেবো। মুগ কড়াইগুলোকে জলে দিয়ে দিয়েছি। এখানে আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিলে একটু ভালো সেদ্ধ হবে। একটু নেড়ে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। সেদ্ধ হতে দাও, পরে দেখাচ্ছি। বন্ধুরা আমার মুগ কড়াই দেখুন সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখাচ্ছি। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখুন প্রথমে কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এতে দেব আমি রসুন কুচি। কড়ার তেলও গরম হয়ে গেছে। তারপরে দেবো পেঁয়াজ কুচি। এবার দেবো কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, আদা, টমেটো।
ভালো করে ভেজে নেব। এখানে মশলা নেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি তবু, এখানে নুন, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। নুনটা একটু কম নিয়েছি কারণ সেদ্ধের সময় আমি মুগ কড়াই আমি নুন দিয়েছিলাম। একটু ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, আদা কুচি আছে, লঙ্কা কুচি, টমেটো কুচি সব সরু করে কেটে নিয়ে ওকে ভেজে নেব। এখানে আমার মশলাগুলো সব আমি দিয়ে দেবো। একটু ভালো করে নাড়ব। দুটো ডিম আছে আমি দিয়ে দেবো। একটু ভালো করে কষিয়ে নেব। দুটো ডিম দিয়ে মশলার সাথে পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে ডিম দিয়ে কষিয়ে নেব। মুগ কড়াইটা আমি সেদ্ধ করা অল্প করে দিয়ে আগে দিলাম। এবার আমি এইটা পুরো ঢেলে দেবো। এবার আমি বেশি জল দেবো না, একটু ঘনই হবে। এইভাবে বন্ধুরা ঘরোয়া মুগ কড়াই এইভাবে তরকা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। রুটি, পরোটা দিয়ে, রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগবে। ফুটুক বন্ধুরা, দেখাচ্ছি। আমার ডিম তরকা হয়ে গেছে।